রেদওয়ান, গভীর রাতেও তো পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন ছিল। সকালের অবস্থা কেমন দেখছেন? জুবাইর, সকাল থেকেও কিন্তু এই কুড়িলের এই পেনাকল পাম্পগুলোতেও কিন্তু দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। তবে সেটি কিন্তু তেলের জন্য না, সেটি হচ্ছে মূলত গ্যাসের যে লাইন, সেই লাইনের জন্য কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। রাতভর আমরা যেটি দেখেছি যে বাইকের লম্বা সারি ছিল, সকালে কিন্তু বাইকের লম্বা সারি নেই, কেননা এই পাম্পটিতে কিন্তু এখন একেবারেই তেল নেই বললেই চলে। তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। পাম্পের যে ম্যানেজার, তার সাথে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম, তিনি যেটি আমাদের জানাচ্ছিলেন যে গত শুক্রবার বা তার আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত তাদের যে স্বাভাবিক যে তেল যে আসে সেইটি মূলত হচ্ছে 9,000 লিটার, এবং ঠিক তার পরদিনই অর্থাৎ শনিবার দিনেও আমরা দেখেছি যে এই পাম্পগুলোতে কিন্তু প্রায় ডাবলেরও বেশি তেল লেগেছে। তিনি যেটি বলছিলেন যে প্রায় 18,000 তেলের যে মজুদ, সেইটি কিন্তু এই পাম্পগুলোতে ছিল, এবং ডাবল তেল দিয়েও কিন্তু তারা আসলে এই যে ভোক্তাদের যে চাহিদা সেটি তারা মেটাতে পারেনি। আমি যদি একটু ঠিক পিছনে দেখাতে চাই, বেশ কয়েকজন বাইকার দেখছি দাঁড়িয়ে আছেন, তাদের বেশ কয়েকজনের সাথে আমরা এসে কথা বলছিলাম, এবং তারা যেটি আমাদের বলছিলেন যে অনেকের প্রয়োজন আসলে যে তেলটি একেবারে ফুরিয়ে গেছে, নেওয়া প্রয়োজন। আবার এমন কয়েকজন ভোক্তাদের সাথেও কথা হয়েছে যাদের আসলে খুব বেশি প্রয়োজন নেই, পর্যাপ্ত তেল রয়েছে, তারাও শুনেছেন যে তেল সংকট, সেজন্যই তারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন এবং তেল নেওয়ার জন্য আগ্রহী। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যে তেলের জন্য যে লাইনগুলো ছিল, সেই লাইনের যে গাড়িগুলো তাদেরকে কিন্তু চলে যেতে হয়েছে। এই মুহূর্তে যেই দীর্ঘ সারি দেখছেন যানবাহনের, সেগুলো কিন্তু মূলত গ্যাসের জন্য দাঁড়িয়ে আছে। এবং আজকে ম্যানেজারের সাথে কথা বললে, গ্যাস পাম্পের যে ম্যানেজার, তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আজ দুপুর 2টা নাগাদ তারা আরও 18 লিটার, অর্থাৎ স্বাভাবিকভাবে যেই তেলের অর্ডার থাকে, জানালিন যে অর্ডার থাকে, অর্থাৎ 9,000 লিটার, সেই 9,000 লিটারের বদলে তারা আজকেও কিন্তু প্রায় ডাবল তেল তারা অর্ডার করেছেন। যদি ডিপো থেকে দেয়া হয় তাহলে তারা বলছেন যে তারা সেই তেলগুলো নিয়ে তারপরে ভোক্তাদের কাছে পৌঁছে দেবেন। তবে আরেকটি সংকট যেটি তৈরি হয়েছে, যে বিক্রেতারা যারা অভিযোগ করছেন যে যারা আসলে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন, তাদের অনেকেই কিন্তু এই তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিয়ে সেগুলো মজুত করে রাখছেন। আবার এমন অভিযোগও শোনা যাচ্ছে অনেকে কিন্তু যাদের প্রয়োজন নেই তারাও তেলগুলো নিয়ে বিভিন্ন খোলা বাজারে বিক্রি করছেন, যার কারণে কৃত্রিম যে সংকট, অর্থাৎ বাড়তি চাহিদা যে রয়েছে ভোক্তাদের মধ্যে, সেই বাড়তি চাহিদার কারণে যে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে সেটি কিন্তু একেবারে পরিষ্কার। এরই মধ্যে গতকালকে থেকে আমরা যেটি দেখেছিলাম যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণের বেশি তেল কিন্তু কিংবা জ্বালানি কিন্তু কাউকে দেয়া হচ্ছে না এখন পর্যন্ত। তো সেই হিসাবে যদি এমনভাবে চলতে থাকে, সুতরাং আমরা বলতে পারি যে যদি বাইরের এই তেলগুলো যারা বেশি দামে বিক্রি করছে, সেই বেশি দামের যারা লাভ করার জন্য বিক্রি করছে, সেইগুলো যদি আসলে বন্ধ করা না যায়, তাহলে কিন্তু এই যে তেলের জ্বালানির সংকট, সেটি কিন্তু আরও দিনকে দিন বেড়েই যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে, তার সাথে সাথে কিন্তু পেছনে যে বাইকাররা রয়েছেন, যারা প্রতিনিয়ত তাদের কর্মস্থলে যাওয়ার জন্য যে যানবাহনগুলো নিয়ে বের হন, তারা কিন্তু আজকে স্বাভাবিকভাবেই এই যে পাম্পের সামনে এসে অপেক্ষা করছেন, কিন্তু অনেকেই জ্বালানি না পেয়ে কিন্তু তারা ফেরত চলে যাচ্ছেন। জুবাইর। রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।